গ্যাসের চুলায়, মাটির চুলায় বা ইলেকট্রিক চুলায় যে কোনো চুলাতেই এরকম পাউরুটি আপনারা তৈরি করে নিতে পারবেন খুব সহজে। এখন যেহেতু পুরাদমে স্কুল চালু হয়ে গেছে, বাচ্চাদের টিফিনেও কিন্তু এই রেসিপিটা তৈরি করে আপনারা দিয়ে দিতে পারেন। আর এটা তৈরি করতে খুব একটা বেশি টাইম লাগে না, খুব সহজে এই রেসিপিটা তৈরি করে ফেলতে পারবেন। আসসালামু আলাইকুম, আমি শাপলা কিচেন অ্যান্ড ব্লগে নতুন আরও একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি এই বনরুটিটা তৈরি করে দেখাবো। তো তার জন্য এখানে আমি নিয়ে নিলাম আটা। আপনারা চাইলে ময়দাটাও ব্যবহার করতে পারেন, তবে ময়দাটা দিলে এর টেক্সচারটা আরও খুব বেশি আসে। 1 কাপ আটায় আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ ইস্ট আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ। এখন এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। এখানে আপনারা চিনি দিয়ে দিবেন। 1 কাপ আটার জন্য 3 টেবিল চামচ পরিমাণে চিনি দিয়েছি, আপনারা চাইলে কম বা বেশি করে দিয়ে দিতে পারেন। এখন হালকা কুসুম গরম পানি দিয়ে এটাকে মেখে নিতে হবে। চিনিটা আমার প্রথমে দেওয়ার কথা মনে ছিল না, তাই আমি এখন দিয়ে দিলাম। তো এভাবে মেখে নিচ্ছি, দেখতে পারছেন। এটা একটু সফট করে মেখে নিতে হবে, একদম শক্ত হওয়া যাবে না। মেখে নেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে কোনো গরম জায়গায় রেখে দিতে হবে 2 ঘন্টার জন্য। 2 ঘন্টার মধ্যেই কিন্তু এটা ফুলে ডাবল হয়ে গেছে, দেখতে পারছেন। এর মধ্যে যতগুলো এয়ার বাবলস তৈরি হয়েছে এখন এগুলোকে মেখে বের করে দিতে হবে। আর এগুলো মাখার সময় হাতে একটু তেল দিয়ে ভালো করে মেখে নেবেন, তাহলে অনেক সময় ধরে মাখতে পারবেন। আর এটা যতটা সময় নিয়ে মাখা যায় রুটিটা ততই সফট আর ফ্লাফি হয়। তো এভাবে কয়েক মিনিট মেখে নেওয়ার পরে আমি এখন আটাটাকে একটা ফাঁকা স্পেসে নিয়ে নিচ্ছি আর যতগুলো বনরুটি তৈরি করব ততগুলো ভাগে আমি ভাগ করে নিচ্ছি। এখন হাত দিয়ে এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে একটু রোল করে নিচ্ছি। এভাবে সবকটা আমি তৈরি করে নেব। এভাবে তৈরি করার পরে 15 থেকে 20 মিনিটের জন্য আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে। তো আজকের এই বনরুটিটা আমি ইলেকট্রিক ওভেনে তৈরি করব। চুলায় কিভাবে ব্রেক করতে হয় সেটারও অলরেডি অনেকগুলো রেসিপি আমার দেওয়া আছে। আমি উপর থেকে কিছু সাদা তিল ছড়িয়ে দিয়ে তারপরে ব্রেক করব। ওভেনটাকে ফ্রি হিট করে নিয়েছি 10 মিনিট। 180 ডিগ্রি সেলসিয়াসে আমি এখন টাইমার সেট করে দেব 20 মিনিটের জন্য। তো টাইমার কারো কারো ওভেনে একটু বেশিও লাগতে পারে। আমি কয়েকটা অন্যভাবে একটু দিয়ে দিয়েছি, সেটার আর রেসিপি দেখাইনি। তো এটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি আজকে। তো 20 থেকে 25 মিনিট সময় লাগতে পারে। আপ ডাউন হিট অন করে এটা আপনারা অন করে দেবেন। ফিরে আসছি এরপরে। আপনারা যদি এটা চুলায় ব্রেক করতে চান তাহলে পাতিলটাকে খুব ভালোভাবে গরম করে তার মধ্যে স্ট্যান্ড বসিয়ে এটা দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে 20 থেকে 25 মিনিটে এটাকে ব্রেক করে নেবেন একদম লো হিটে। তো দেখতে পাচ্ছেন আমি 25 মিনিট পরে এটাকে বের করে নিয়েছি আর আমার বনরুটিটার উপরে কালারটাও খুব দারুণ হয়েছে। তো এই অবস্থায় বের করে নিয়েছি। এখন এটাকে একটু ঠান্ডা করে নিতে হবে। তো ঠান্ডা করে নেওয়ার পরে এরকম হয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা ফ্লাফি হয়েছে। হাত দিয়ে চাপ দেওয়ার পরে আবার সাথে সাথে কিন্তু উঠে যাচ্ছে।